মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরের পুনর্নির্মাণের দায়িত্বভার অর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দায়িত্ব কাঁধে নিয়ে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণ বা সংস্কারের কাজ শুরু করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পাথর মুজিজা হিসেবে দান করেছিলেন। সেই পাথরের সহায়তায় বা সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণের জন্য তিনি তার পুত্রসহ নিযুক্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের কুদরত দিয়েছিলেন, যার ফলে এই পাথরটি যত মালের প্রয়োজন হতো, অর্থাৎ সিমেন্ট, বালি, ইট বা আনুষঙ্গিক জিনিসগুলো যেমন পাথর ইত্যাদির যতটুকু জায়গার দরকার হতো, পাথরটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বেড়ে যেত। আবার যখন কম জায়গার প্রয়োজন হতো, তখন পাথরটি আবার ছোট ছোট অর্থাৎ ছোট আকারে এসে যেত। এই পাথরটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মাটি থেকে উপর দিকে ভেসে উঠত। অর্থাৎ কোনো মানুষ তার বিভিন্ন নির্মাণের জন্য যে সামগ্রীগুলি নিয়ে উপরে ওঠার দরকার, ঠিক তখন পাথরের উপর যখন দণ্ডায়মান হতো, পাথর আপনা আপনিভাবে উপরের দিকে ভেসে উঠত। এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত বা মুজিজার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিলেন। এই পাথরটি বর্তমান সময়ে আমরা একটা লিফটের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ পাথরটি একটি লিফটের কাজ এর মতো সহায়তা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম এর কাজে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু পরীক্ষাই করেননি, বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিভিন্ন কুদরতের বার্তা নিয়ে এসেছেন। যেমনটি কোরবানির ঘটনাকে কেন্দ্র করে সমস্ত জাতিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মুক্তি দিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে সেখানে একটি দুম্বা কোরবানি দিয়েছিলেন। এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন মুজিজা এবং তাকে বিভিন্ন পরীক্ষায় পতিত করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও সেখানে সাকসেস হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে পাথর দিয়ে মক্কা বা কাবার ঘর নির্মাণের জন্য যে একটি কুদরি পাথর দিয়েছিলেন, সেটি প্রয়োজন অনুযায়ী ছোট বড় হতো এবং লিফটের মতো কাজ করত। যখন কোন মাল নিয়ে উপরে উঠতে হবে, ঠিক মানুষ ওখানে উঠে মাল নিলেই সঙ্গে সঙ্গে পাথরটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীনেই পাথরটি উপরে উঠত। নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটিকে কাবার চত্বরে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেন এবং এটি বর্তমান সময়ে মাকামি ইব্রাহিম নামে পরিচিত। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এর দণ্ডায়মান স্থান হিসেবে এটি পরিচিত। আসুন আমরা মাকামি ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এর একটি দণ্ডায়মানের জায়গা, এই জায়গাটিকে আমরা বিভিন্ন সময়ে
হজব্রত অবস্থায় এবং উমরা অবস্থায় পরিদর্শন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজাকে সশরীরে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং ভালোবাসা অর্জন করার প্রত্যেককে আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।